সালাম আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর আমি আজকে ভিডিও করতেছি এন্ড বাড়ি থেকে আসছি পর্যন্ত এখনো কোনো ভিডিও আপলোড দেয়নি। অলস, আমি বেশি অলস, মানে ভিডিও করি ঠিকই কিন্তু আপলোড দিতে পারি না। আজকে অনেকদিন পর আমি মানে ভিডিও করতেছি। একটু কলেজে যাব, ওখান থেকে ভার্সিটিতে যাব, তো টুকটাক কাজ আছে, ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি। এন্ড হাতে মোটর ব্লগ সেট আপ এন্ড বাসার থেকে বের হয়ে গাড়িটা একটু স্টার্ট দিয়ে রেখে দিলাম। ভাই, ঘুম থেকে উঠতে কি যে প্যারা হয় সকালবেলা, মানে রাতে না ঘুমাইলে একদম উঠা যায় না। অনেক কষ্ট করে ঘুম থেকে আজ করছি সকাল সকাল, মোটর ব্লক মানে সেট আপ নিয়ে তো বের হয়ে যাচ্ছি এখন। তো গাইজ, বর্তমানে বের হয়ে গেলাম মোটর ব্লক সেট আপে। এখন আমি যাচ্ছি হলো টেকনিক্যালে। রোডের যে রোডটা, এখানে প্রত্যেক টাইমে বের হইলেই মাথা ব্যথা গরম হয়ে যায়, এতটা জ্যাম থাকে। সিএনজি থাকে এখানে, লোকাল সিএনজি গুলোর এতটা জ্যাম থাকে, মাথা প্রথমেই ব্যথা হয়ে যায়। মানে জ্যামের ভিতরে গাড়ি চালাতে চালাতেই অবস্থা খারাপ হয়ে যায়। এর উপরে তো বাঙালি মানুষজন আছে, রাস্তাঘাটে কিরকম কি চলবে। আমি মাঝে মাঝে ভাবি, এরকম আগে যদি যাইতাম এদিকে কোথাও, মানে এরকম দূরে কোনো কাজে টাজে, তখন কি প্যারা খাইতে হইতো, লোকালে আমার যাইতে হইতো অন্যদের মতন। হ্যাঁ, একটা গাড়ি ছিল না, একটা গাড়ির খুব শখ ছিল, ভাবতাম যদি একটা গাড়ি থাকতো। আলহামদুলিল্লাহ এখন একটা গাড়ি আছে। মামা, আমার তো ভয় লাগতেছে, সামনে পুলিশ, আমার ট্যাক্স ওখানে ডেট পেন। না, ধরবে না এত সহজে, হেলমেট টেলমেট আসতো তো, নাইলে কট খেয়ে যেতাম। মানে গাড়ি নিয়েছি প্রায় কিছুদিন পর, মানে ধরেন আর কয়েক মাস পর 1 বছরের কাছাকাছি হয়ে যাবে, 1 বছরের মতন। তো আজ পর্যন্ত একটা মামলা খাই নাই, মানে পুলিশে ধরতেই পারি না এখনো, মামলা কি দিবে। কিন্তু আমার ছোট ভাইরে একবার আমার গাড়ি দিয়েছিলাম চালানোর জন্য, ও ডিরেক্টলি হেলমেট টেলমেট ছাড়া মানে ইসে চলে আসছে, পদ্মারের দিকে চলে আসছে। তো একটা 3,000 টাকার হেলমেটের মামলা খাওয়াইছিল। এছাড়া আমি আজ পর্যন্ত মামলা খাওয়াইনি কোনো সময়। কিন্তু আমার ডকুমেন্ট অল ক্লিয়ার, বাট এই কিছুদিন হয়েছে, কয়েকদিন হয়েছে যে আমার ট্যাক্স টোকেনের ডেট ফেল হয়েছে। গাইস, আমি দূরে যাচ্ছি কিন্তু আমার গাড়িতে তেল নাই, মিটারে দেখাচ্ছে। ট্যাঙ্কিটা খুলে একটু দেখি। পেট্রোল পাম্প পর্যন্ত যাইতে পারবো আশা করি। পাচ্ছি সকাল সকাল বেরোইছি, এমনিতে তো বেরোই বিকালে, বিকালে বা সন্ধ্যার পরে। সারাদিন এলাকায় থাকি বা বাসায় থাকি, বের হই না এতটা। অনেকদিন বাদে পুলিশ মামাদেরকে চোখে পড়ছে আমার। নিচ দিয়ে যাব না, কারণ নিচ দিয়ে প্রচুর জ্যাম, একদম আকাল যেমন ফ্লাইওভারে জিসি হয়ে দেন চলে যাব। আর জায়গা লেট হয়ে গেছে অনেক। আমার যাওয়ার কথা ছিল 10টার দিকে, এখন প্রায় 11টা বাজে। আমি গাইস আর একটা জিনিস খেয়াল করছি, যেটা হলো মনে করেন এই যে ভিডিও করার মাধ্যমে আমি হেলমেট পরছি মাথায়। হ্যাঁ, তো হেলমেট লং টাইম পরা থাকে অবস্থায়, হেলমেট পরে গাড়ি চালানোর মজাই আলাদা। আবার কেউ কেউ মনে করেন হেলমেট দিলে প্যারা বা এই প্রবলেম ওই প্রবলেম, হেলমেট পরে গাড়ি চালানোর মজাই আলাদা। পুলিশেরও প্যারা থাকে না, নিজের সেফটি, এর উপরে আবার কমফোর্ট। মাঝে মাঝে মানে হেলমেট পরেই সারাদিন থাকতে ইচ্ছে করে। 2 নম্বর গেট পুরা খালি, মানুষজন নাই, রোজা রমজান দিন তো। সন্ধ্যা হলে এখানে প্রচুর রাশ থাকে, প্রচুর রাশ। জিসি মোড় আজকে খালি, সকাল সকাল সব খালি। মানে সকাল বলতে আস্তে আস্তে দুবার হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে সকাল মাত্র 11টা বাজতেছে। আজকে আমি অনেক কষ্ট করে ঘুম থেকে উঠছি। মানে মনে করেন যে ঘুমাইছি আমি 6টার দিকে, সেহরি করে নামাজ টামাজ পড়ে তারপরে ঘুমাইছি। তো তখন ঘুমাইছি আর সকালে উঠতে পারি না। আমি প্রায় 3-4 দিন ধরে মানে বের হবো ওইদিকে আসবো, আসা হয় না। মানে সকালবেলা উঠি ঘুম থেকে, আম্মুরা ডেকে দেয় আর ঘুমাই যাই, মানে আর উঠতে পারি না। কিন্তু আজকে প্রায় 20-30টা অ্যালার্ম দিয়ে রাখছি একসাথে। আমার বোনকে বলে রাখছি, আমার আম্মুকে বলে রাখছি। তো অ্যালার্মে কাজ হয় না, অ্যালার্ম সব বন্ধ করে দিচ্ছি, কিন্তু আমার বোন আর আম্মু এসে ধাক্কায় ধাক্কায় তুলে ফেলছে আমাকে। তো তারপরে দেন কি আমি বেরোতে পারবো, কারণ না ঘুম যদি না হয় কোথাও কিছু ভালো লাগে না। আর আমি আমার কাগজ রাখছি সিটের নিচে, ব্যাগ নাই কোনো, তাই। তেইশ 24 কাজ শেষ, কম্পিউটারের কাজ শেষ। এখন যাবো একটু কলেজের দিকে, ওখানে কাজ শেষ করে দেয় না পাওয়ার ভার্সিটি। এই টেকনিক্যালে কত আড্ডা দিছি, কত ক্লাস করছি। কিছুদিন আগে একটা কোর্স করছিলাম এখানে, ইলেকট্রিক্যাল। তো 3 মাস, প্রায় 3 মাস এখানে আপ ডাউন করা হয়েছে কিছুদিন আগে। এর আগে তো এখানে কত আপ ডাউন করছি টেকনিক্যাল মোড়ে, হিসাবের বাইরে। স্কুলও ছিল এখানে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার স্কুলও ছিল এখানে।
আমি আগে এদিকে থাকতাম, তো আমার স্কুল তাই কলেজ সব এদিকে ছিল। এটাতে আমার ছোট ভাই পড়তো, আব্দুল হাই। আর এই যে চট্টগ্রাম পলিটেকনিক্যাল হাই স্কুল, এটাতে আমি পড়তাম। আর মডেল স্কুলে পড়তাম হলো ওই যে সামনে, চট্টগ্রাম গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ। এদিকে পাহাড় আছে, ডান দিকে পাহাড় আছে। আগে কত মানে ক্লাস বাং দিয়ে পাহাড়ে আড্ডা দিতে যেতাম। আর এইটা হইলো আমার এক্স কলেজ, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। চলো দেখতে পারলাম না। ফাইনালি গাইজ আমার এখানের কাজটা যত কাজ ছিল সব শেষ করলাম, আর অনেক প্যারা খাইছি। প্রায় 2 ঘন্টা শেষ এখানে আমার, মানে কি বলবো আর। অনেকদিন পর আমি ছাদের সামনে গেছিলাম একটা কারণে, তো এখানে ছাদের সাথে আমার চিনতেছেও না অনেক কেউ। তারপরে ম্যাডামরা মানে দেখে মানে বলতেছে কি অবস্থা কি, ম্যাডামরা আবার চিনতেছে। ম্যাডামের সাথে বেশি বন্ডিং ভালো ছিল, ছাত্রের সাথে ওরকম একটা ছিল না। কারণ আমি পরীক্ষা হলেও ম্যাডামদেরকে আগে পড়াই দিতাম, তারপরে দিকে দিকে লিখতাম। আমার এটা হলো টেকনিক ছিল। তো যাই হোক, কাজটা শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। আর আমার গাড়িতে একটু তেল নাই, এখানে মিটারে সিগন্যাল দিচ্ছে তেল নিতে হবে। সেনানিবাস এখানে পেট্রোল পাম্পের তেলটা খুবই ভালো। আগে এখান থেকে ফুল ট্যাঙ্ক করতাম। বেশি টাকা নাই, পকেটে আছে 200 টাকা অনলি। তো যতটুকু পারি আর কি, গরিব মানুষ তো আমি। 200 মামা। ট্যাঙ্কিতে চাবি ব্যাক হয়ে গেছে, ট্যাঙ্কিটা নিয়ে আসি ঝামেলায়। হ্যাঁ এখন ঠিক আছে। গেছে তাহলে। মানে আমার ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে গাড়িতে মানে ট্যাঙ্কির যে এইটা আছে, লকটা আছে, ওটা আমি জ্যাম করে ফেলছিলাম। এর উপর আবার ওই যে ওয়াশ টাশ করি যখন, আমার ওখান দিয়ে পানি যায়, ট্যাঙ্কিতে পানি যায়, এটা একটু প্যারা খাই। দেখি লকটার কোনো একটা সিস্টেম করতে হবে, হয়তো ফাঁক টাক থেকে যায় এখানে। আর মেন কথা হইলো আমার মানে অনেক জ্যাম, তো এই জন্য চাবিটা এখন ব্যাক হয়ে গেছে। তো বাসায় এক্সট্রা একটা চাবি আছে, ওইটা ওরকম ব্যাক হয়েছিল, ওগুলো প্যারা না। গাইস আমার আবার জ্যামের ভিতরে গাড়ি চালাতে বেশি মজা লাগে। জ্যাম বলতে হালকা পাতলা জ্যাম না, হাইওয়ের যে জ্যামগুলো থাকে এরকম, রানিং এ যে জ্যামগুলো থাকে এরকম কাটা যায়, ওই জ্যামগুলোতে আমার গাড়ি চালাতে বেশি মজা লাগে। রিস্ক তাও আমি এরকম মানে একটা মজা লাগে জিনিসটা। আবার অলিগলির যে জ্যাম, ওই জ্যামে বেশি পেইন লাগে। এই জ্যামে বাইক টেক মারা যায়, কি সুন্দর বাইরে हम ऐसे ही निकल जाते हैं गाइस। এই শালা করে না কেন ভাই, সাইড সাইড। ওইটা কি গাড়ি জানেন, কি গাড়ি, হুন্ডার কি একটা গাড়ি জানেন?